আবার একটু করবেন প্রশ্নগুলো। আসলে আমরা দেখতে পারি নাই। আমার প্রশ্ন এখানে তো মনে আছে, কেমন আছেন সেই এগুলো জিজ্ঞাসা করছে। ও জি, জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। উম জি, কামাল হোসেন ভাই, আপনি চমৎকার কথা বলেছেন। আমরা এটাই চাচ্ছি যে আপনারা এরকম কিছু কিছু প্রশ্ন করেন, আলোচনা নিয়ে আসেন। যেমন আপনার এই কমেন্টটা আমি মনে করি অনেক আলোচনার দ্বার উন্মোচন করবে এবং এই ভুলগুলোর মধ্যে যারা নিমজ্জিত আছে তাদেরকে ভুল থেকে ফেরানোর জন্য বিরাট সহায়ক হবে। ভাই দেখেন চমৎকার করে লিখেছেন। উনি নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করার কথা বলছিলেন। আমি বুঝতে পারছি না উনি আলোচনা করতে চেয়েছেন নাকি আমাদেরকে আলোচনা করতে বলেছেন। উনি বলেছিলেন করতে পারি কিনা। তাই আমি ওনাকে ইনভাইট করলাম যে হ্যাঁ, আসুন আলোচনা করুন। কিন্তু উনি এখন কমেন্ট করেছেন কারণ করতে পারে অনেকে কিনা? ভুল ত্রুটি জি। আমাদের সালাতের মাঝে আছে। অসংখ্য ত্রুটি, যেমন সাজদা বা রুকুর সময় যারা টি-শার্ট পরে তাদের পিছন থেকে উঠে যায় এবং কোমরের নিচের অংশ দেখা যায়। জি, এই যে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ফরজ তরক হবে এবং নামাজও ভেঙে যাবে। শুধু নামাজ ভেঙে যাবে তা না, পিছনের কাতারে যে থাকবে তারও নামাজের খুশু নষ্ট হবে। এই জন্য খুবই এই বিষয়গুলো চমৎকার। বিশ্রী লাগে আসলে এই বিষয়টা খুবই বিশ্রী লাগে অনেকের এই অবস্থাটা। জি, প্রিয় ভাই আমরা আসলে সারাদিন লাইভ করি। আমি তো আবার এখান থেকে সারাদিনই কোরআন তেলাওয়াত চলে। তো মাঝে মধ্যে আমরা একসাথে হই। তো আপনারা একটা কাজ করতে পারেন। আমাদের মুফতি সাহেবের মুফতি নোমানী নামে আপনার ওনার ইয়াটা আর কি এটাতে সার্চ করলে ওনার ইউটিউব পেয়ে যাবেন। ওনারটা সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ খুব সহজেই মাসলা মাসায়েল জানতে পারবেন। উনিও প্রতিদিনই লাইভ করেন সকাল বিকাল বা যখনই সময় পান তখনই চলে আসেন। আমাদের ওখানে এই প্রশ্ন উত্তর পর্ব চলে আর কারি সাহেবের এখানে তেলাওয়াত চলে। তো দুইটাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমরা খুব কাছের মানুষ। দুজনেই দুজনের সাথে একসাথে হয়ে কাজ করি বা করার আশা পোষণ করি। অতএব চাইলে সাবস্ক্রাইব করতে পারেন উভয়টাই। হজরতটা হয়তো করা আছেন। আমারটা ছোট প্ল্যাটফর্ম, একদম নতুন। চাইলে ওখানে সংযুক্ত হতে পারেন। মুফতি নোমানী লিখে সার্চ করবেন। ইংলিশের না বাংলাতে একটু বলে দিলে ভালো হয়। ইংলিশে লেখা ইংলিশে মুফতি নোমানী। নোমানী জি। জি, যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। জাবির যাতে আলী আরো ভাই লিখেছেন, উম উনি লিখেছেন যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা। প্রিয় ভাই, এটা আসলে মুখতালাফি মাসালা। এটা নিয়ে ইখতিলাফ আছে উলামা কিরামের মাঝে। আহ, কেউ বলেন পার্থক্য আছে এবং তাদেরও সুনির্দিষ্ট দলিল আছে, এবং যারা বলেন যে একই, তাদেরও দলিল আছে। বিশেষ করে আমাদের যারা সালাফি ভাইরা আছেন ওনারা বলেন পার্থক্য নেই। এবং তারা দলিল হিসেবে পেশ করেন বিশুদ্ধ এবং প্রসিদ্ধ একটি হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। আর আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, হানাফি ওলামা একরাম বলে থাকেন অবশ্যই পার্থক্য আছে এবং তাদেরও দলিল আছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে হাদিস দ্বারা সালাফি ভাইরা দলিল দিয়ে থাকেন, এটার মধ্যে সল্লু এটা মুজাক্কারের সিগা। অর্থাৎ তোমরা পুরুষেরা ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করো যেমন আমাকে নামাজ আদায় করতে দেখো। আর বাহ্যাকের শরীফের বর্ণনা এসেছে সরাসরি নারীদের নামাজের পার্থক্যের ব্যাপারে। অতএব আগে আমাদের জানার বিষয় আপনি কি মোকাল্লিদ নাকি গায়রে মোকাল্লিদ। যদি গায়রে মোকাল্লিদ হন তাহলে আপনার ওলামা একরাম যে কথা বলে ওটা মানবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মোকাল্লিদ হন তাহলে কোন মাযহাবের তাকলিদ করেন আপনি, তাহলে অবশ্যই সেই মাযহাব অনুযায়ী মারবেন ইনশাআল্লাহ। উভয় পক্ষেরই দলিল আছে এবং আমরা মনে করি হানাফি মাযহাবের যে দলিল এটা মজবুত এবং এটা সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ নারীরা যদি পুরুষের মতো নামাজ আদায় করে তাহলে এটা বিচ্ছিরি লাগবে। এটা আপনারা চিন্তা করে দেখুন, রুকুর সময়, সাজদার সময়, এই সময়টাতে যদি নারীরা পুরুষের মতো করে রুকু করে সাজদা করে তাহলে এটা বিচ্ছিরি এবং পর্দা লঙ্ঘনেরও সম্ভাবনা আছে। অথচ আমরা দেখি
ইসলামের অনেক বিধান এমন রয়েছে যেখানে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে।